আব্দুল মুত্তালিব রে, আব্দুল মুত্তালিব তাকা দেখে 200 নারী 200 তরবারি হাতের মধ্যে। ডাক দেখ আব্দুল মুত্তালিব রে, শোনো শোনো, তুমি ভালো করে জেনে নাও, তোমার আরো 9 জন ছেলে আছে, তাদেরকে তুমি জবাই করে দাও, আমাদের কোনো কষ্ট নাই, কোনো বাধা নাই। কিন্তু আমরা নারীরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হবে না, আমরা নারীরা মেনে নিব না। কারণ আমরা বেঁচে থাকতে আমরা, শোনো রে, আব্দুল্লাহর যদি একটা ক্ষতি হয়, আমরা রক্তের বন্যা বয়া দিব জমিনের মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান, মক্কা মদিনার জমিনে পানিগুলো সব শুকায় গেল। আরবের বড় বড় নেতারা আবার মালিকের কাছে কান্দের বলে, খাবার মালিক রে, পানি দাও, পানি দাও। মহল্লার পশুগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, মহল্লার শিশুরা না খায়, পানি না খায় মারা যায়। রব্বি কারীম, রব্বি কারীম, একটু পানি আমাদের দাও। পড়তে কেউ পানি হয় না, নিচ থেকেও পানি পায় না। আরবের বড় বড় নেতারা চলে আসলেন আমার নবীর দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব রে, তুমি কুরাইশ নেতা, কুরাইশদের কমান্ডার, তুমি ভালো মানুষ, কারণ এই তৎকালীন জামানার মধ্যে তোমার বংশটা বড় দামি বংশ, তোমার নাম যশকতি অনেক আছে। দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন তোমারে 16 জন সন্তান দান করেছে। কয়জন? যদি বলেন কয়জন? 6 জন হলো আব্দুল মুত্তালিবের মেয়ে, 10 জন হলো ছেলে। আব্দুল মুত্তালিবের বইয়ের সংখ্যা ছিল মাত্র 6 খানা। যদি বলা যাবে না কয়খানা? 6 খানা বিবি ছিল রে মুসলমান। আমার রাসূলের আপন দাদির নাম হলো ফাতিমা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও যুবক, 6 দাদির সন্তান হলো মোট 16 জন। লোকজন আয়া বলে, আব্দুল মুত্তালিব রে, মক্কার জমিন তো মরুপ্রান্ত, মরুভূমি। যারা মদিনায় হজ করতে গেছেন বাবা, এখনো হাজী ভাইদের জিব্বা বাইর হয়ে যায় রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যাইয়া। যখন মদিনার পাহাড়ের, মদিনার মরুপ্রান্তরে ঘোরাঘুরি করে রে, এই মানুষগুলো, সুন্দর মানুষগুলো পুইরা কয়লা হয়ে যায়। শুধু রহমতের নবীর খাতিরে, এই রহমতের নবীর খাতির আল্লাহ দয়া করে রে, কারণ এই মরুপ্রান্তরের বালুগুলো মনে হয় শুকায়া গেছে পানির অভাবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। আব্দুল মুত্তালিব বসে আছে, ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে, আয় যায় কাবার মালিকের কাছে যায়। কারণ আমাদের মন বলে, কুরাইশ নেতা যদি যা চাই রে, হয়তো রব্বুল আলামিন কাবার মালিক একটু পানি আমাদের মধ্যে দিতে পারে। তৎকালীন জামানায় যখন বৃষ্টির প্রয়োজন হতো, আরবের মক্কা মদিনা বড় বড় নেতারা পশু জবাই করত, জবাই করিয়া রক্ত জমাইতো। এই রক্ত জমাইয়া এই রক্তের মধ্যে হাত দিয়া, যখন রক্তের মধ্যে হাত দিয়া রক্ত গরম হয়ে যেত, ডাকতে বলতো, পশু পাখির মালিক, এই জমিনের মালিক, আসমানের মালিক রে, দে 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 একটু পানি দে। কাওয়াগড়ের মালিক রে, জমজম কুবের পানির মালিক রে, একটু পানি দে। রব্বি কারীম রহম দান করত রে মুসলমান। কারণ তাদের 1 নম্বরে কোনো কিছুর প্রয়োজন নেই, পশু জবাই করে রক্তের কসম খেয়ে ডাকত রব্বি কারীমের। তাদের ছিল সব ছিল গুনাহের কাজের মধ্যে বেশি লিপ্ত ছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নূর নবীজি আসিয়া ধরাই, নূর নবীজি আসিয়া ধরাই, জ্বালাইল ইসলামের বাতি,
ধন্য হলো আরবের মক্কা মরুভূমি, ধন্য হলো আরবের মক্কা মরুভূমি। আসিলে নবী কালেমালয়, মারহাবা বলো না। আসিলে নবী কালেমালয়, ইসলামের বাণী, জ্বলিল ইসলামের বাতি আরব ভূমি, জ্বলিল ইসলামের বাতি আরব ভূমি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবীকে পেয়ে ধন্য হলো মক্কা মদিনার কাফের গোষ্ঠী, নবীকে পেয়ে ধন্য হলো মক্কা মদিনার সকল প্রাণী। আব্দুল্লাহর নয়নমণি, আব্দুল্লাহর নয়নমণি আদার কাটিল, আসিল যখন জ্বলিল ইসলামের বাতি, জ্বলিল ইসলামের বাতি। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো। আব্দুল মুত্তালিব যাইয়া কাবার মধ্যে যাইয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ডাকতে বলে, কাবার মালিক, ও কাবার মালিক, একটু পানি দেন, একটু পানি দাও। পানি আসে না। ডাকতে বলে, কাবার মালিক রে, উপর থেকে পানি দেও, নাই জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। এর জমজম কূপের পানি শুকানোর কারণে মক্কা মদিনার মাসুম বাচ্চারা কষ্ট পায়। আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো ছেড়ে বলে, রব্বে কারীম, শিশুরা তো কোনো অপরাধ করে নাই, ছোট ছোট শিশুগুলো পিপাসায় কষ্ট পায়, অবুঝ প্রাণীগুলো কষ্ট পায়। তেরে রব্বুল আলামিন দে একটু পানি দে। সঙ্গে সঙ্গে মহিমা রব্বুল আলামিনের মুসলমান শুনে নাও। আব্দুল মুত্তালিব এমন সময় নিয়ত করে ফেলল, ও জমজম কূপের পানি, রব্বে কারীম, তুমিও আকাশের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক গো তুমি। তোমার কসম খেয়ে বলি, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার সন্তানদের মধ্যে একজনকে জবাই করে দিব তোমার নামে। মানত করে ফেললেন আব্দুল মুত্তালিব আমার আল্লাহর নামে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও গো মর নবীজি কোথায় আমার, মর নবীজি ডাকে রে শিকের দলে, দাও দেখা দাও নূর নবীজি, দাও দেখা দাও নূর নবীজি, ডাকে তোমার আশিক গনে, মুহাম্মদ কমলিওয়ালা, আসিলে জগতের মাঝে, মুহাম্মদ কমলিওয়ালা, মুহাম্মদ কমলিওয়ালা, আসিলে জগতের মাঝে, দেখা দাও নূর নবী, ডাকে তোমার গোলাম গনে, দেখা দাও গো নূর নবীজি, ডাকি আমরা সুন্নি গনে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেছে,
বালকেরা পানি পান করে, পশু পান করে, মানবে পান করে, দানবে পান করে। একটা বছর পার হয়ে গেল, আব্দুল মুত্তালিবের মানত খানা কবুল হয়ে গেল। এখন অনেকে কয় পীরের বাড়ি মানত করা যাবে না, সুন্নিদেরকে নিয়ে অনেক বাতিল ফেরকারা কয় মানত করা যাবে না। আব্দুল মুত্তালিবের বেটা, ও যুবক শোনো রে, আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা মানত করছে, রব্বে কারিম রে, যদি জমজম কুবের পানি যদি প্রবাহিত করে দাও, আমার সন্তানদের মধ্যে একজনকে তোমার নামে কোরবানি করে দিব। এখন আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, অনেকে পীর মুরিদি করেন বাবা না, যদি কোথাও কেউ মানত করে দেখা যায় শরীয়তের মৌলবীদের নজরে পড়ে। 6 শ্রেণীর মানুষের মাধ্যম দিয়ে দোয়া চা যায়। নাম্বার 1 হলো নবীগণ, নাম্বার 2 হলো মুসলমান ওলিগণ, নাম্বার 3 হলো মুসলমান গাউসগণ, নাম্বার 4 হলো মুসলমান কুতুবগণ, নাম্বার মুসলমান 5 হলো ও মুসলমান শোনা আলেমগণ, নাম্বার 6 হলো ওলামাগণ। এখন মৌলবী তোমার কাছে দোয়া চাই, 1000 টাকার নোট করে দিয়ে একটা দোয়া চাই, হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন। আরে তুই কি দোয়া করব? কারণ আমাদের বিশ্বাস হুজুরের দোয়া করলে আল্লাহ কবুল করব। হুজুরের বাবার ক্ষমতা নাই কিছু দেওয়ার, তদ্রূপ আল্লাহর ওলিদের কাছে আমরা যারা যাই, ওলি দেয় না দেয় আমার আল্লাহ। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর মাহবুব বান্দাকে মাধ্যম দিয়া যদি আল্লাহর কাছে চায়, রব্বে কারিম খালি হাতে ফিরাবে না রে ভাই, জোরে বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিবের মানত কবুল হইয়া গেছে, জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল। জোরে জোরে বলা যাবে না মারহাবা। একটা বছর পূর্ণ হয়ে গেল, আব্দুল মুত্তালিবের মনে নাই, মনে নাই, মনে নাই। হঠাৎ একদিন ঘুমায় আসি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি, খোয়াফে দেখে আব্দুল মুত্তালিব, তোমারে তো বৃষ্টি, তোমারে তো পানি দিলাম, জমজম কূপের পানি প্রবাহিত করে দিলাম। ও আব্দুল মুত্তালিব, তুমি তোমার কথা রক্ষা করো নাই। তুমি মানত করেছিলে তোমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে কোরবানি করবা, আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবা। তোমার তো 10টা ছেলে দুনিয়ার মধ্যে আছে, এখনো তো একটা ছেলে তুমি কোরবানি করলা না। আরে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুইলা গেছো রে? প্রতিজ্ঞা করেছিলে তুমি কোরবানি করবা, তুমি তো ভুইলা গেছো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো মওলা তোমার। ও যুবক, দিলের কান্ডে লাগা শোনো, সকাল হয়ে গেল রে। ঘুম থেকে উঠি আব্দুল মুত্তালিব পুরো পাগল হয়ে গেলেন। ছেলেদেরকে ডাকতে বলে, আমার ছেলেরা রে আয়। 10 ছেলে সামনে হাজির। 10 ছেলে হাজির হয়ে আব্বাজান মাথা নত করে দাঁড়ায় আছে। আব্বাজান কি খবর? বাজান রে, আমি তো একটা বিপদের মধ্যে আছি। বাবারা শোনো, পিতা মাতা মারা গেলে 6টা হক আদায় করতে হয়, জীবিত থাকতে 6টা হক আদায় করতে হয়। এই দুনিয়ার মধ্যে মোট 12টা হক প্রতিটা সন্তান তার বাবা মায়ের প্রতি রয়েছে। এই হকগুলো যদি আদায় না করো, সন্তান বাবার সঙ্গে পরিচয় হবে না রে মুসলমান। তার মধ্যে 6টা হক। 1 নাম্বার হলো মৃত্যুর পরে যে 6টা হক ভালো করে লিখে নাও, ভালো করে জেনে নাও রে বাবা। আমার আগের বক্তব্য আমার ওয়াজ করছে, এই জন্য হকগুলো আমি বলে যাই। নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করা, নাম্বার 2 তাদের জন্য সবর সানি করা, নাম্বার 3 হলো মুসলমান তাদের দিনা পাওনা ও মুসলমান পরিশোধ করা। মুসলমান শুনে নাও, শুনে নাও। 4 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা, এই দুনিয়ার মধ্যে শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা। 5 নাম্বার হলো তার আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করা, তাদের সাহায্য সহযোগিতা করা। মামার কুলের, পিতৃকুলের, দাদার কুল, দাদির কুল যারা আছে তাদেরকে সম্মান করা, তাদের সাহায্য সহযোগিতা করা, খোঁজ খবর নেওয়া। আমার মুসলমান 6 নাম্বার হলো পিতা মাতার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা। এখন দেখা যায় মা মরে গেলে মার আত্মীয় যারা আসে তাদের চিনি না, বাবা মরে গেলে বাবার আত্মীয় স্বজনরা আমরা চিনি না।
মা কবরে শুইয়া শুইয়া বড় কষ্ট পায়। যুবকরা দিলের কান্না লাগে আব্দুল মুত্তালিব ছেলেদের ডাকতে বলে, ছেলেরা রে, আমি তো মানত করেছিলাম, মানত পুরা করা লাগবে। কই যদি মানত পুরা করা লাগে, তোমরা সবাই আমারে কত ভালোবাসো, কয় হাঁকা যা অনেক অনেক, কম না, অল্প ভালোবাসি না, অনেক ভালোবাসি। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে অগপিয় ছুটে আসি। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে অগপিয় ছুটে আসি। দেখতে চাঁদের ওই মুখ খানি হইলাম উদাসিনী প্রিয় হইলাম আমি। দেখতে নূর ছবি পাগল হইলাম আমি। দেওয়া দেখাওয়া গো প্রিয় স্বপ্নে যোগী। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, বলেন তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে অগপিয় ছুটে আসি। বলেন বারে বারে অগপিয় ছুটে আসি। দেখিতে তোরই নূরের চরণ খানি হয়ে ও দাসিনী হয়ে ভালোবাসি। দেখিতে তোরই নূরের চরণ খানি উদাসীনী হয়ে তাই তো ভালোবাসি। প্রেম কলঙ্কিত নাহি ভয় মর, প্রেম কলঙ্কিত নাহি ভয় মর। তোরে শুধু আমি প্রিয় ভালোবাসি। তোরে শুধু প্রিয় অগতরে ভালোবাসি। আল্লাহুম্মা জোরে বলুন আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান তোমরা ডাকলেন আব্বাসকে, ডাকতে বলে আব্বাস আমার আল্লাহর নামে তোরে কুরবানি করে দিব। বাস কই বাবা কুরবানি হতে রাজি নয়, আমি মরতে রাজি নয়। হামজাকে ডাকতে বলে মুসলমান শুনে নাও, শোনো নাও। আমি রামজাকে ডাকতে বলে আমি রামজা আয়, তুই আয়, তুই আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব রে। এরকম একে একে 9 সন্তানকে ডাকা হলো। কয়জন? 9 ছেলে কাব্বা পরক, মরতে রাজি না। আব্দুল মুত্তালিব কয় তাহলে কি আমার মানতটা কবুল হবে না? আমি কি মানত পুরা করতে পারবো না? আমি তোমাদের জন্মদাতা পিতা, মানত করেছিলাম জমজম কূপের পানি যদি প্রবাহিত হয় তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে জবাই করে দিব। আজকে সেই জমজম কূপের পানি 1 বছর তোমরা খাইলা, পান করলাম, মক্কা মদিনার মানুষেরা ব্যবহার করলো। এখন 1টা বছর পূর্ণ হয়ে গেল, আমি মানত পুরা করি নাই। এই সন্তানেরা রে, তোরা যদি জবাই না হতে রাজি হোস, আমি ধরা পড়ে যাব। আমি কেমনে মানত পুরা করব? 9 ছেলে কাব্বা যা সম্ভব নয়, সম্ভব নাই। কারণ আমরা মরতে রাজি নয়। আপনি মানত করেছেন, যারে পারেন তারে জবাই করেন, আমরা জবাই হতে রাজি নাই। ছোট ছেলে আব্দুল্লাহকে ডাকতে বলে আমার নবীর বাবারে, ডাকতে বলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাকতে বলে আব্বাজি। আরে ডাকতে বলে আব্বাজি আপনি কিসের জন্য ডাকছেন? বলে বাবারে আমি তো মানত করেছিলাম জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়
তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে জবাই করব। তোমার 9 ভাই তো কেউ রাজি হলো না, এখন শেষ ভরসা কেবল তুমি আমার। বাবা তুমি কি রাজি আছো গো বাবা? আব্দুল্লাহ ডাক দে, আব্বাজি আমার আল্লাহর রাস্তায় আমাকে জবাই করবেন, এর আবার বাধা কিসের গো আমার আব্বা? আপনি আমার কোলে আমার আব্বা যান, আমি আপনার কলেজার টুকরা সন্তান, আপনি আমার জন্মদাতা পিতা। আপনি যদি জবাই করে শান্তি পান আমি রাজি গো বাবা। তবুও দিতেছেন আপনি আল্লাহর রাস্তায় কুরবানি গো বাবা। এই দুনিয়ার মধ্যে রাজি হওয়ার কি আছে গো বাবা? তাড়াতাড়ি ব্যবস্থা করেন, চুরির ব্যবস্থা করেন, কাটার ব্যবস্থা করেন। আমি আব্দুল্লাহ জবাই হতে রাজি। জোরে বলেন মারহাবা। প্রেম তো মরে না, বলো প্রেম তো আল্লাহর প্রেমিকেরা দিশেহারা। প্রেম তো মরে না, প্রেমিক মরে বান্ধব, প্রেম তো কভু মরে না। প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। প্রেম করেছেন ওয়াসকরণী 32 দাঁত ভাঙলেন তিনিও, ও সে 32 দাঁত ভাঙলেন পাগলায়, একটা দাঁতু রাখে নাই। প্রেম তো মরে না, বলো প্রেম তো। এ প্রেমিকেরা শোনো, আব্দুল্লাহ রে যখন আব্দুল মুত্তালিব ঘোষণা করে দিয়েছে, আল্লাহর মানুষ শোনো, এই কাবার মালিকের জন্য আমি আমার আব্দুল্লাহকে আগামী কাল জবাই করব। খবর যখন গ্রামগঞ্জে পৌঁছে গেছে রে মুসলমান, শোনো শোনো ও আমার বাজারেরা শুনে নাও। নফেল কন্যা মরিয়ম, নফেলের কন্যা মরিয়ম 200 নারী নেতৃত্ব দিয়া তরবারি হাতের মধ্যে নিয়ে, খোলা তরবারি নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়ি ঘেরাও করছে। 200 মেয়ে, কয়শো? আর এদের কমান্ডার হলো মারিয়া। এ মুসলমান শোনো, মুসলমান শোনো, এইবার শুধু 200 নারী নয় রে, নফেলের কন্যা মারিয়াম নয়, আরো মক্কা মদিনার সব ব্যবসায়ীরা চলে আসলেন। ব্যবসায়ীরা আব্দুল মুত্তালিব রে তুমি কি জানো না, এই আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসা করতে গেলে ব্যবসায়ী লাভ হয়। আব্দুল্লাহর সঙ্গে যেদিন দেখা হয় দিনটা আমাদের ভালো যায়। এর নবীর বাবার কত দাম শুনে নেন বাবা। এই আব্দুল্লাহর দেখা যেদিন আমরা কোনো বাণিজ্য করতে যাই ভরপুর লাভ হয়। সুতরাং তোমার অন্য 9টা ছেলের সব মেরে ফেলো, দুঃখ নাই, কিন্তু আপনারা বেঁচে থাকতে আমার আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ছেলেরে কুরবানি করো বাবাই, সব মানুষ বাধা। আব্দুল মুত্তালিব ডাক দেখায়, ও জনগণ শোনো, আমার অন্য কোন ছেলেকে তো আমি রাজি করতে পারি না, রাজি করতে পারি না। কোন কথাই শোনে না, কোন কথাও তারা শোনে না। একমাত্র আব্দুল্লাহ রাজি হয়েছে, এই জন্য তাকে জবাই করব। লোকজনে আব্দুল মুত্তালিবের পাগলামি করো না, কারণ মক্কা মদিনার জমিনে রক্তের হোলি খেলা হয়। যদি আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হয়, আব্দুল্লাহর যদি কোনো ক্ষতি হয়, আমরা তোমার ছেড়ে দিব না। এই কুরাইশ নেতা শোনো, পাগলামি করো না, সব জায়গা পাগলামি করো না, কারণ আমরা আব্দুল্লাহর প্রেমে পাগল। জোরে জোরে চিল্লায় আমার আসবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলো মদি এর মদিনার দুলবালি বড় মদিনার চোখেরই কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলো মদি। এ মক্কার
পাগলেরা, মদিনার পাগলেরা জোরে আমরা মদিনার পাগল আমরা। এর মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর চোখেরই কাজল আমরা। যে পথেতে হাইটা যেত মেঘমালা তার ছায়া দিত, রাসূল যে পথেতে হাইটা যেত মেঘমেলা তার ছায়া দিত। ওরে বনের সাপে করতো বাতাস, বনের সাপে করতো বাতাস তাজিমের বেশে, বনের সাপে করতো বাতাস তাজিমের বেশে। তোমরা মদিনার পাগল, আমরাও মদিনার পাগল, বলো মদিনার দুলবালি মোর, মদিনার চোখেরই কাজল আমরা মদিনার। এ মদিনার পাগলেরা শোনো রে, আব্দুল মুত্তালিব বড় বিপদের মধ্যে পড়ে গেল। কুরাইশ নেতাদের সঙ্গে পরামর্শ করলো কি করা যায়। কুরাইশ নেতারা বলে একটা কাজ করো, লটারি করো, লটারি করি না পাতিলের মধ্যে রাখো, এই জায়গার মধ্যে যারা বিদ্রোহী করে ওদের ভিতর থেকে একটা বালককে ডাক দাও, ডাক দিয়া লটারি টান দিবে, যার নাম উঠবে তাকে জবাই করা হবে। তোমার ছেলেদের নাম লিখে দাও, পশুর নাম লিখে দাও, উটের নাম লিখে দাও, ভেড়ার নাম লিখে দাও, গাধার নাম লিখে দাও। আব্দুল মুত্তালিব লিখিয়া কি করলেন, একটা পাতিলের মধ্যে লিখে রাখলেন। এবার মুসলমান একটা বালকরে দিয়া লটারি টান দিল, প্রথম টানেই নাম উঠল আব্দুল্লাহ। আব্দুল্লাহ এর প্রথম নামে যখন নাম উঠছে আব্দুল্লাহ, ওরে সুরিয়া প্রস্তুতি। আব্দুল মুত্তালিব কয় মানুষ শোনো, পুলাই রাজি হয়েছে, রব্বে কারিম কবুল করেছে, আমি জবাই করব, ছেলের নামে উঠছে। লোকজনে কয় একবার উঠলে হবে না, আর উঠাও। একবার দুবার তিনবার চারবার করতে করতে 99 বার নাম ধরছে, 99 বারই আব্দুল্লাহর নাম উঠছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কয়বার খেলা শুরু রে বাবা, 99 বার। লোকজনে কয় এ মরিয়াম পাগলামি করো না, এ নফলের কন্যা মরিয়াম পাগলামি করো না, এ মক্কার কাফেরের সর্দারেরা শোনো পাগলামি করো না। কারণ একবার নয় দুবার নয় 99 বার নাম উঠছে আব্দুল্লাহর রে, কোন উপায় তারে বাঁচানোর কোন পথ দেখি না। মরিয়াম কয় শোনো রে আব্দুল মুত্তালিব শোনো, 99,000 বারও যদি আব্দুল্লাহর নাম ওঠে, আমি বেঁচে থাকতে আমার আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার লাস্টবার আব্দুল মুত্তালিব বলতেছে তোমরা শোনো, যেহেতু আমাকে আর কষ্ট দিও না, 99 বার নাম উঠছে আব্দুল্লাহ, আর মাত্র একবার উঠবে, এবার যার নাম উঠবে তাকেই জবাই করবে। মরিয়াম কয় শোনো, আমরাও তরবারি প্রস্তুতি করে আছি, ছুরি একবারে চালিয়ে দিব। 200 মেয়ের হাতে তরবারি, কয়শো 200 নারীর হাতে তরবারি। এরে মুসলমান শুনে নাও, এবার 100-র মাথায় যখন টানতে উঠাইছে রে, একটা উটের নাম সঙ্গে সঙ্গে একটা উটের নাম উঠছে, জোরে বলেন মারহাবা। 100টা উট জবাই করে আব্দুল মুত্তালিব মানত পুরা করলেন। মরিয়াম কয় 100 না আরো যদি আমার আব্বার থেকে আনতে হয়, আমার আব্বা কোটিপতি, আমার আব্বার টাকা পয়সার অভাব নাই, উটের অভাব নাই, গাধার অভাব নাই, গরুর অভাব নাই, মুসলমান বকরির অভাব নাই। ও আব্দুল মুত্তালিব তোমার যদি লাগে রে, যত লাগে তত আইনা দিব, তবু আব্দুল্লাহর দিকে নজর দিও না। কারণ আমার আব্বা জান তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত, তৎকালীন জামানার মধ্যে নফল কন্যা মুসলমান শোনো, এই নফল ছিল তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত। আর ওই কিতাবের মধ্যে আখির নবীর মা, আখির নবীর বাবা, আখির নবীর নূর মুবারক, আখির নবীর কথাগুলো বিস্তারিত যখন নফল পড়তো, আর মরিয়াম বয়া বয়া রে শুনতো, আর বলতো আল্লাহ, ডাকতে বলতো বাবা এই ধন সম্পদ দুনিয়ার মধ্যে রে সব কিছু দিয়া দিব রে,
যদি আখিরি নবীর চরণ ধুলি কপালে জড়ে রে, সুতরাং তোমার আব্দুল্লাহর কপালের মধ্যে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। কারণ আব্দুল্লাহর কাছে আখিরি নবীর নূর গচ্ছিত আছে রে। এই নূরের মালিকের জন্য আমি মরিয়াম সব করতে পারি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বলতেছে আমার আব্বা কিতাব পড়তে ওগুলো তথ্য পাইছি, আমি ধন সম্পদের জন্য আসি না, আব্দুল্লাহর কি আর কিন্তু তোর কাছে যা আছে ওইগুলো নিতে হইবে। ওইটার মালিক হতে চায়, আখির নবীর মা হতে চায়। সুবহানাল্লাহ বলুন। আমার বাবারে, আমার মদিনার নারীরা বিয়ে পোষার জন্য আব্দুল্লাহর বাড়িতে ঘুরু ঘুরু করা শুরু করলো। সবাই পেগাম দেয়, আব্দুল মুতালিব রে 10,000 উট দিব, 20,000 উট দিব, জমি দিব, জায়গা দিব, খালি আব্দুল্লাহরে চাই, আব্দুল্লাহরে চাই দিব, যা চাও তাই দিব, কিন্তু চাই কি আব্দুল্লাহরে। মারহাবা বলেন। আব্দুল মুতালিব কয় মেয়েরা রে শোন, আমি আমার বাল্য বন্ধু ছোট্টবেলা থেকে কথা দিছিলাম তার একটা মেয়ে আছে রে, ওই মেয়ের লগে আমার আব্দুল্লাহর বিয়ে হবে। আমি দেখি সেই মেয়েটা এখনো আছে কিনা, বড় হয়েছে কিনা। এইবার চলে গেলেন বাড়ি থেকে ঘুরতে ঘুরতে যাইয়া, চলে গেলেন বাল্য বন্ধু ও মুসলমান শোনো, আব্দুল ওহাবের বাড়ি যাইয়া সালাম বিনিময় করলো। আব্দুল ওহাবকে ডাকতে বলে, আব্দুল ওহাব বাড়ি আসুনি। আব্দুল ওহাব দেখে বাল্য বন্ধু রে আব্দুল মুতালিব ঘরের দরজায় কুশল বিনিময় হলো। ডাকতে বলে, আব্দুল মুতালিব রে তুমি আইছো? বলে আব্দুল ওহাব রে তোমার কন্যাটা বড় হয়েছে নি বলো? বলে আমার মেয়েটা 5টা গুণের গুণান্বিত নারী। নবীর আম্মা জান ছিল 5টা গুণের গুণান্বিত নারী। আজকে যারা আজকে এই অন্তরপুর আল্লাহ তারা আসরে দক্ষিণ পাড়া সুন্নি ভাইরা শুনে নাও, এই 5টা গুণের নারী বিয়ে করলে শান্তি পাবি যুবকরা। তোদের তো আজকে মরে গেছিস না বেঁচে আছিস জানি না, তোদের ওয়াজ তো বেশি করি কিন্তু আজকে লোকজন নাই। 5টা গুণের নারী বিবাহ করতে বলেছে আমার নবী, কারণ আমার নবীর মার ভিতরে ছিল 5টা গুণ। এই 5টা গুণ চাইলেন মুসলমান শুনে নাও। এর মুসলমান সুলাইমান পয়গম্বর খোঁজ নিলেন, অত পৃথিবী ঘুরে ঘুরে 5 গুণের নারী পাই নাই রে, 5টা গুণের নারী পাই নাই, এর 4টা গুণের নারী পেয়েছে। আমি আপনাদেরকে বলে যাই, যারা বিয়ে করো নাই তারা লিখে নাও, যাদের ছেলে মেয়ে আছে তারাও লিখে নাও, 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। 1 নাম্বার গুণ হলো মুসলমান, শোনো ভালো করে লিখে নাও। 1 নাম্বার গুণ হলো মুসলমান সতীত্বর আমানতদারি। করবি না মেয়ে, দেখ কি মেয়ে কই শোন। নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এরা আমার মন বলে এই কুমিল্লার জমিনে এমন মেয়ে আছে বলে আমার বিশ্বাস হয় না। শোনো, কারণ মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল। যাদের চেহারা দেখা সম্পূর্ণ হারাম, মুসলমান শুনে নাও, স্বাস্থ্য ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এটা হালাল করার ইখতিয়ার কোনো পীর সাহেবের নাই, কোনো মুন্সির নাই, কোনো মৌলবীর নাই। যেটা হারাম সেটা হালাল করার ইখতিয়ার কারণ নাই। মাদারুজ্জান নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, যদি কোন ব্যক্তি শরীয়ত মুসলমান হারামকে হালাল বলে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। আবার যদি কোন ব্যক্তি হালালকে হারাম বলে সেও কাফের হয়ে যাবে। সুতরাং পৃথিবীর মধ্যে মানো যাই করো, মুসলমান শুনে নাও, তোমার ইখতিয়ার নাই হারামকে হালাল বলার ইখতিয়ার নাই, আমারও বলার ইখতিয়ার নাই রে মুসলমান শুনে নাও। 1 নাম্বার নারী হলো সতীত্বর আমানতদারি। 2 নাম্বার নারী হলো এই দুনিয়ার মধ্যে পর্দাশীলতা নারী। আজকে আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছ, একটু দিলের কান্ডা লাগা শোনো। রুহুল আমিন সিদ্দিকীকে মাগুরা থেকে আনছো, যদি 2টা কথা মুখস্থ করতে পারো কাজে লাগবে রে মা। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে পর্দার বিধান নাই। 3 নাম্বার নারী হলো মুসলমান। শোনো, 3 নাম্বার হলো আমলদারি নারী। এই 3টা গুণের নারী যদি কোনো ব্যক্তি বিয়ে করতে পারো, তুমি হাজার হাজার বছর বিদেশে পড়ে থাকলেও বউটা কোনোদিন কারোর হাত ধরবে না। এই দুনিয়ার
ভিতর থেকে কার তোমারে কষ্ট দিব না, তোমার বাপ মারে কষ্ট দিব না। জীবনেও সে আলাদা খাইবে না, জীবনেও সে মার্কেট করতে চাইবে না, জীবনেও সে কোনোদিন আপনার বিরোধিতা করবে না, জীবনেও সে মুসলমান অশান্তি করবে না সংসারের ভিতরে। 4 নাম্বার হলো মুসলমান গুণবতী রূপবতী নারী গো, রূপবতী গুণবতী নারী। আগের যুগের বাবারা বিয়ে করতে গেলে ছেলে পক্ষ গেলে নারী পক্ষ মার কুল নারীর কুল মাতৃকুল পিতৃকুল যাচাই বাছাই করে দেখতো। এখন আর সুন্দরী চামড়ার পাগল আমরা, সুন্দরী চামড়া পাইলেই তো পাগল হয়ে যায়। আজকে একটা সংসারের ভিতরে শান্তি নাই, কারণ বিটার বউর সঙ্গে শাশুড়ির কোনো মিল নাই। কারণ বিটার বউ আসিয়া রাজত্ব পালন করে, শাশুড়ি চোখের পানি ফেলে, শ্বশুর বুড়াকালে চোখের পানি পড়ে। মুসলমান বাতি মুসলমান আজকে সংসারের ভিতরে ঘুম ধরানোর জন্য ওই নারীগুলো যথেষ্ট। যদি গুণবতী নারী, যদি রূপবতী নারী যদি তুমি সংসারে আনতে, জীবনে কোনোদিন মুসলমান শোনো, জীবনে তোমার আব্বা মার কষ্ট দিবে না, জীবনে তোমারে কষ্ট দিব না। হাজারো কষ্ট অন্তরের ভিতরে নিয়া, হাজারো যন্ত্রণা নিয়া জইলা পুরা শেষ হয়ে যাবে, জীবনেও তোমার মুখের কথা বলবে না। কারণ তোমার বাপ মায়ের বিরুদ্ধে অভিযোগ করলে তুমি কষ্ট পাবা, জীবনে তোমারে বলবে না। হাজার দুঃখ বুকে চাপা নিয়া বলবে, স্বামী রে তোমার মা বাবার মতো মা বাবা হয় না, সে আমাদের অনেক ভালোবাসে, ভাই ভালোবাসে, বন্ধু ভালোবাসে। ও যুবক, 5 নাম্বার হলো এইটার বিবরণ দিয়া উদাহরণ দিয়ে আলোচনা করতে গেলে আমার আজকের রাত কেটে যাবে, কিন্তু আলোচনায় 5টা গুণের নারী দিয়া যদি আলোচনা করি রাত কেটে যাবে, আমি শেষ করতে পারবো না রে মুসলমান। শুনে নাও, 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো সুদখোরের মেয়ে বিয়ে করব না, ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। এর আমার দেশ পরিচালনা করার জন্য এই যুব সমাজ যদি এই প্রতিজ্ঞা আজকের মাহফিলে করে, তাহলে মাহফিলটা দেওয়া সার্থক, তাহলে এই মাহফিলটা করে টাকা খরচ করা লাভ হয়েছে। আর যদি মাহফিলে যদি আইয়া শুধু খাইলাম আর গেলাম, এই মাহফিল দ্বারা কোনো কাজে লাগবে না রে। বক্তার হবে পকেট ভরা টাকা, শ্রোতা খালে শুধু আলাম আর গেলাম, কোনো কাজে লাগবে না। কারণ আমাদের এমন কিছু শিখার দরকার, যা শিখলে আমার সমাজ বাঁচবে, জাতি বাঁচবে। আজ থেকে প্রতিজ্ঞা করব, আজ থেকে প্রতিজ্ঞা করব, মুসলমান আপনার গ্রামে কে কে সুদখোর ঘুষখোর সবাই চেনেন, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না। কে কে গাঁজা খায়, মদ খায়, তারি খায় আপনারা ভালো করে জানেন, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না। দেখবেন সমাজের মধ্যে একা একাই সমাজ পরিবর্তন হয়ে যাবে। চিন্তা করবে 2 কেন মেয়ে হইছি, মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকলে কেউ নেবে না। কারণ আজকে দেখা যায় সুন্দরী চামড়া দেখলে আর গাঁজাখোর আর মাতাল দেখে না। মুসলমান আগের পেটে বাগডাসা হয়, বিড়াল হয় না। ওই মদখোরের মেয়ে ভালো হতে পারে না, ঘুষখোরের মেয়ে ভালো হতে পারে না, জিনাখোরের মেয়ে ভালো হতে পারে না, সুদখোরের মেয়ে ভালো হতে পারে না, মুসলমান মাদক সেবনকারী মেয়ের ভালো হতে পারে না। ওই সংসারে শান্তি হবে না, ওই সংসার থেকে ভালো জাতি বাইর হবে না। এই জাতি শেষ হওয়ার জন্য মুসলমান এই জাতিকে বাঁচানোর জন্য আজ থেকে প্রতিজ্ঞা করব, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, মদখোর, গাঁজাখোর, এ শুধু তাই নয়, আজ থেকে প্রতিজ্ঞা করব ওই সুদখোর আর ঘুষখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। কিনা কিনা রাজি আছো? একটু হাত দুখানা আল্লাহরে দেখা দাও। অনেকে হুজুর হাত উঠাই না, দেখছেন নি? ওরা মনে হয় গাঁজাখোর খেতে ভালো লাগে, তাই না? কপাল ফুরা একটা হাত উঠে ফেরেশতারা দেখছেন, আজলেই মানে এত বাসার একটা পথ দিলাম, প্রয়োজন রিকশা চালকের মেয়ে বিয়ে করব, ভ্যান চালকের মেয়ে বিয়ে করব, সুদখোর ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। জোরে বলেন ঠিক কিনা? সুদখোরের বংশ, ঘুষখোরের বংশ, ওই সমাজে সুদের কারবার ভিতরে ঢুকছে, রক্ত ঢুকছে। এই রক্ত কখনো ভালো, এর থেকে ভালো ফসল আশা করবেন না। যদিও দূরে একটা হাফেজ টাফেজ হইব, ও বড় হলি বলৎকার হইব। কথা বুঝেন না? বড় হয়ে চাকরি করে, তাও আবার বলৎকার। এই বলৎকার যে কটা ধরা পড়ছে, খোঁজ নিয়ে দেখছি ওই বাপ মার কিছু আমলের কারণে হাফেজকারী হইছে, বড় হয়ে বলৎকার। কারণ ওই যে কর্ম কুকর্ম, এই একটা কথা বলছি, ওয়াজ শিখতে হবে না? তোর আব্বা মামারে খালি ওয়াজের সময় খালি গাবায়, তাই না? একটা গল্প মনে পড়ে গেল, আমার অনেকে দেখছেন এই কষ্ট পেয়েছে, হুজুর ঘুষের সুদের কথা কইছে, গাজার কথা কইছে, হুজুরি ওয়াজ শোনা যাবে না। আরে সব না শুনলে আমার কিছু যায় আসে না। কারণ হলো
আমাকে মরতে হবে, কবরে যেতে হবে। আমি হারামকে হারাম বলে যাব, হালালকে হালাল বলে যাব, আসলো না, কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? রুহুল আমিন সিদ্দিকী, রুহুল আমিন সিদ্দিকী হক কথা বলে আলোচনা করি। এই ঢং ঢং করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য আসিনি, আপনাদেরকে নাচানোর জন্য আসিনি। আপনাদেরকে আনছি, এখানে বসাইছেন গুনাহ মাফের জন্য। এখানে এসেছি দুইটা কথা যেন শুনে ঈমান নিয়ে যেতে পারি। একটা গল্প পড়ে মনে পড়ে গেল, বিলায়ে মাছ চুরি করে খাতি যে হাড়ির মধ্যে মুখ ঢুকাইছে, এখন ওই গৃহস্থর বউ দিছে দাবড়, দাবড় দাবড় বোঝেন তো, তারাই দিছে। এখন মাথা চলে গেছে ভিতরে, দৌড় দিছে। এখন বিড়াল মাথা নিয়ে দৌড়াইতেছে হাড়ি নিয়ে, গাছের লগে ঠক খায়া মাথার ওই পাছারটুক ভেঙে গেছে। আর ওই কান্দা যেটা, ওটার কি বলেন, কান্দা, এটা গলার ভিতরে বেঁধে গেছে। এখন বিলার গলা গেছে ফুইলা, মেলা দিন রইছে। বিলাই ছন্দ করতেছে, কেউ আর সাহায্যের জন্য আগাচ্ছে না। বিলাই ছন্দ করতেছে, কুকর্ম ছেড়ে দিয়া ধর্মে দিছি মন, হাড়ির কাদা গলায় নিয়ে চলছি বৃন্দাবন। যতই ওই যে যারা সুদখোর ঘুষখোর, বুঝেন না, আর যারা ওই যে গড় ডাম্মায় ঘাস খায়, ওরা কর্ম ছেড়ে দিলে আস্তে আস্তে দিকে চলে যায়। কারণ ওই যতই ছন্দ কাটুক, তো বারে বারে বলতেছে। তার শালিক পাখি, অনেকগুলো শালিক পাখি বসে আছে, ওদিকে যাচ্ছে, আর এখন বৈশা বৈশা চিন্তা করতেছে, কয়ে বাঁচাবে কে? কইছে দোস্ত, কুকর্ম ছেড়ে দিয়ে ধর্মে দিছি মন, হাড়ির কাদা গলায় নিয়ে চলছি বৃন্দাবন। শালিক পাখি কিসমিস করে বলতেছে, বন্ধু তুমি যে কুকর্ম ছেড়ে দিছো, তোমার স্বপন এখনো পরিবর্তন হয়নি, সব ধরে বসে থাকো ধরার জন্য, এইটা তো পরিবর্তন হয়নি। তা আমার দেশে ওই গাঁজাখোর, মদখোর আর এই সুদখোর ঘুষখোর, এরা কবরে চলে গেছে, পাও এদের পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? কোনো বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, বিড়ি টান দেয়, টান দিতে দুই পাশ ভাঙ্গে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? দুই পাশে। এজন্য বলে, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে সম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? তোরা মরে গেলি দে আগুন, আর আমরা মুসলমান মরার আগেই মুখে আগুন দিয়ে, দাদা তোদের পায়ে ধরি, আব্বা তোদের পায়ে ধরি, এই মুখটার মধ্যে আর বিড়ি দিস না। কারণ এই পবিত্র মুখটাকে আল্লাহ রাখছে, নাবির সঙ্গে মান, নাবির সঙ্গে নাবি জুড়াই দিছে, রক্ত খাওয়াইছে 10 মাস 10 দিন। যে এই মুখটা আল্লাহ জিকির করবি, নবী দুরূদ পড়বি, এই মুখটাতে আব্বা মারে ডাকবি, এই মুখটাতে আল্লাহ জিকির করবি, নবী দুরূদ পড়বি, মুখটারে পবিত্র রাখ। সেই মুখের মধ্যে কেমনে বিড়ি টান দিস? আর একটা গান গাইলাম কিছুদিন আগে, ওড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক না? ঠিক না? পুকার পাছায় বাতি জ্বলে। জোরে বলেন ঠিক কিনা? ওই পুকারে কি কন? ওই যে একটা পুকার মধ্যে পাছায় আগুন জ্বলে না, তিনি পুকা অন্ধকারে দেখতে টান দিছে, যায় দেখবেন বুড়ো চাচা বয়া বয়া টানতেছে, এটা জুনি পুকা না। জোরে বলেন ঠিক কিনা? মাঝে মাঝে যেই টান দেয় জ্বলি ওটা আবার লিবে যায়, জ্বলি ওটা আবার লিবে। এই জাতিরে কেমনে শিক্ষা দিবা মুসলমান? পায়ে ধরে বলে যায়, আমাকে আনছেন যেহেতু, আর জীবন আসবো কি জানি না, পায়ে ধরে বলে যায় এখনো সময় আছে, পরিবর্তন হন। ওয়াজের মাহফিলে আয়া যদি পরিবর্তন না হই, আগের যুগের আলেম ওলামা ওয়াজ করতো, এই নামাজি নামাজি হতো, সুদখোর ঘুষখোর ভালো হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো। কিন্তু এখন প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে, মানুষের পরিবর্তন হচ্ছে না। কারণ কি ভাই? কারণ একটাই, আমরা হারাম হালাল সমস্ত ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। হালাল তো খাচ্ছি না, আর আয়া উচিত কথাকে ওয়াজ করতেছি না, ওয়াজ তারা না রেখে চলে যাচ্ছে, এগুলো চলবে না। আমি অনুরোধ করব, একটা মানুষ যদি এখান থেকে ভালো পথে আসে, তাহলে আমার ওয়াজিং জীবন সার্থক। আমি রব্বে কারিমের দরবারে দাবি করতে পারবো, আল্লাহ ওই আলোচনার ময়দানে আলোচনা করেছিলাম, একটা মানুষ নামাজি হয়েছে, একটা মানুষ বিড়ি সিগারেট ছাড়ছে, একটা মানুষ গাঁজা ছাড়ছে, একটা মানুষ সুদ ঘুষ ছেড়ে দিছে, তাহলে আমার জীবনটা সার্থক। কষ্ট পাচ্ছেন আপনারা? ছেড়ে দিব আলোচনা, এই তো আর মাত্র 10 মিনিট 5 মিনিট কথা বলবো, 12টায় ছেড়ে দিব, কারণ তার আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল।
আপনাদের ধৈর্য ধরা দিয়ে বসে আছেন বিলে আমিও কথা বলে আগাচ্ছি। তারপরে যে আপনারা কষ্ট পান, ওই যে 5টা গুণের গুণান্বিত নারী বলছি, কথা বুঝেননি? এই যে গুণাগুলো লিখে নিয়ে যান, একটু লিখে নিয়ে যান। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, এই কথাগুলো বলতেছিলাম। আব্দুল মুত্তালিব চলে গেলেন কোথায়? আব্দুল ওহাব জোহরির কাছে। মনে আসেনি? মনে আছে? যে বলো, বাপরে তোর কন্যার সঙ্গে আমার ছেলের বিবাহ করায় দে। ওহাব কয়, ডাক দে আব্দুল মুত্তালিব রে, তোমার জন্য আমি বড় যত্ন করে রাখছি আমার মেয়েটা। আমার মেয়ের ভিতরে 5টা গুণের গুণে ভরপুর। কারণ আমার মেয়ে কোনো বেগানা না, পুরুষ দেখে না। আমি হুজুর মানুষ, আমার বউ পর্দা করে না। আমি ইমাম মানুষ, আমার মেয়ে পর্দায় থাকে না। কেমন ইমাম রে, কেমন হুজুর রে, আল্লাহ পাক ছাড়বে না। কারণ আমি কেমনে বুঝাইবো আপনাদেরকে, কেমনে বুঝাইবো? চারিদিকে ব্যথা, চারিদিকে যন্ত্রণা। এখন আর অ্যান্টিবায়োটিক কাজ হয় না রে মুসলমান। এই রোগের আর ওষুধ পাইতেছি না, বড় কষ্টের মধ্যে আছি রে যুবক। যুবক আয়, ফিরে আয়, ফিরে আয় রে, ফিরে আয়। যুবক বন্ধুরা আমার রে, আব্দুল মুত্তালিব পত্র লিখে দিলেন, আব্দুল্লাহ রে আয়, আমি তোমার জন্য মেয়ে ঠিক করেছি। নবীর বাবা গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই, আর আমাদের এখন গার্জিয়ান লাগে না। ডিজিটাল দেশে বাস করার কারণে আরে কয় 18 বছরের আগে বিয়ে হলে, মুসলমান শুনে নাও, এই যে 18 বছরের আগে বিয়ে হলে জেল জরিমানা হয়ে যায়। আমি কই, কোথায় রে তোর আইন? এই যে 22 বছর 25 বছরের মেয়ে নিয়ে কত বাবা কান্দে রে, এ কি তোদের নজরে পড়ে না? ধরে কোন ঠিক কিনা? ওই আইন বাজদের ধরিয়ে নিয়ে পিটানোর দরকার আগে। যে মুসলমান শোনো, একদিন কোমলে ধরে নিয়ে যাও, আদালতে নিয়ে যাও। কিন্তু আমার মেয়ের বয়স 30 বছর, আমার মেয়ের বয়স 25 বছর। আজ পর্যন্ত আমার মেয়েটারে, মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার মেয়েটারে তো বিবাহ দিতে পারি না। এমন অনেক বাবার চোখের পানি পড়ে রে, অনেক মার চোখের পানি পড়ে। কোথায় রে প্রশাসন? কোথায় রে ওই বড় বড় কথা বলা মিডিয়া, বড় বড় ফতোয়াবাজ মৌলবীরা? কোথায় রে আজকে, কোথায় রে? কারণ আজকে দুনিয়ার মধ্যে 1 নম্বরে এগুলোর দাম বাড়তো। যদি ওইগুলো বন্ধ হয়ে যেত, এইগুলোর দাম বেড়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন ছেলে, যাইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বিয়ে করে বউ নিয়ে চলে আসলো। এ মুসলমান, আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল, বাসর হয়ে গেল। আম্মা জান খাদিজা, মুসলমান শুনে নাও, আম্মা জান ও মুসলমান আমেনা ডাকতে বলে, দুনিয়ার মানুষ রে, আমার নবীর নূর মোবারক। আমি আব্দুল্লাহর বাসর ঘরে আব্দুল্লাহর মুখের দিকে যখন তাকাইলাম, এত নূর আমি সহ্য করতে পারি নাই। এর নূরের ঝলক দেখিয়া আমি আব্দুল্লাহর কপালের মধ্যে একটা চুমা লাগাইলাম। দেখি সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর কপালের নূর নাই, ওই নূরের মালিক আমি আমিনা হয়ে গেলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। আয় গায় জাগার হয় না তুলনা, জাগার হয় না। আয় গায় নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। আজিগণে হজের শেষে দেশে এসে কয় কান্দি এরে, আরে হাজি গনে হজের শেষে দেশে এসে কয় কান্দি এরে, আর মক্কা মদিনা সুন্দর মক্কা, আর যাহার হয় না তুলনা, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝল। মারহাবা।
আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী আগার হয় না তুলনা বল জাহান এখানে নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল আজি ভাইরা হজের কালে মক্কায় মদিনায় এসে প্রাণ জোড়ায় দেখিয়া রওজা প্রাণ জোড়ায় দেখিয়া রওজা আমরা গোলাম পাইলাম না নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী জাহার হয় না তুলনা হয় জাহার নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল মরিয়ম দেখতে বলে আব্দুল্লাহ রে এ কি হলো ওদিন তুই সোনারি নিয়ে গেছিলাম তোমার বাঁচানোর জন্য আব্দুল্লাহ ওদিন তোমার জন্য যাই নাই কারণ তোমার কপালের মধ্যে আখরি নবীর নূর মুবারক ও আব্দুল্লাহ ওই নূরের পাগল আমি হয়েছিলাম রে ও আব্দুল্লাহ তুই আমারে ফাঁকি দিলি রে আব্দুল্লাহ জীবনে বড় আশা ছিল রে আখির নবীর মা হব যেহেতু তুই বিয়ে করে ফেলেছিলি রে আব্দুল্লাহ আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন আমি শাদী মোবারক করব না যতদিন বেঁচে আছি রে আব্দুল্লাহ ওই আখির নবীর মা হওয়ার আশায় ওই স্মৃতি নিয়ে আমি বাঁচবো ও আব্দুল্লাহ আমি আখির নবীর মা হইতে পারলাম না রে মনের দুঃখ মনে রাইখা গেলাম রে জীবনে আর কোনোদিন শাদী করব না আর কোনোদিন আমি বিয়ে করব না কারণ আমি আখির নবীর মার বাসনা ওই নবীর মা হওয়ার জন্য জল্পনা কল্পনা আমার সারা জীবন থেকে গেল রে আব্দুল্লাহ তুই আমার ফাঁকি দিলি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাবা আমরা নবীজিকে একটু সালাম জানাই নবী সালাম